আসসালামু আলাইকুম শিক্ষার্থী, তোমাদেরকে শিশির একাডেমিতে স্বাগতম। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের 83 পৃষ্ঠার কাজটি করব। শিক্ষার্থী, যদি আমার তৈরি ভিডিও তোমাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওতে লাইক দিবে এবং শিশির একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো শিক্ষার্থীরা, চলো শুরু করি। পৃষ্ঠা 83, দলগত আলোচনা। সত্য কথা বলার সুফল। সত্য কথা বলার সুফল আলোচনা করা হলো। পার্থিব জীবনে এবং পরকালে সত্যবাদিতা পরম উপকারী গুণ। আল্লাহর নির্দেশ পালন। আল্লাহ তাআলা মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্যবাদিতা অনুশীলনের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি ঘোষণা দিয়েছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। সূরা আল আহজাব আয়াত 70। মুক্তি লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সত্য মানুষকে মুক্তি দেয়। জান্নাত লাভ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলবেন, এই হচ্ছে সেই দিন যেদিন সত্যবাদীরা তাদের সত্যবাদিতার জন্য কল্যাণ লাভ করবে। সূরা আল মাইদা 119। আমল সংশোধন। সত্যবাদিতায় আমল সংশোধন হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা সত্য কথা বলো, এতে তোমাদের আমলসমূহ সংশোধিত হবে। আল আহজাব আয়াত 70 থেকে 71। আল্লাহর সন্তুষ্টি লাভ। সত্যবাদিতার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। কোরআনে এসেছে, আল্লাহ তাআলা সত্যবাদীদের উপর সন্তুষ্ট, আর এটা হচ্ছে বিরাট সাফল্য। সূরা আল মাইদা আয়াত 119। সত্য কথা বলার মাধ্যমে সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, মানুষের বিশ্বাস অর্জন করা যায়, মানুষের ভালোবাসা অর্জন করা যায়। সত্য কথা বলা হলো ইসলাম অনুশীলন ও তাকওয়া অর্জনের মাধ্যম। শিক্ষার্থীরা, তোমরা আবার দেখে নাও আমি কি কি লিখেছি। শিক্ষার্থীরা, তোমাদের কাছে যদি আরো সুফল থাকে তোমরা সেইটা লিখবে। ধন্যবাদ।